তিন পরিবারের তিন রাজা আইফোন 16 প্রো ম্যাক্স, গ্যালাক্সি S25 আলট্রা এবং ভিভো X200 প্রো। এই তিনটা ফোনের একদম হেড টু হেড ক্যামেরা কম্প্যারিজন হবে এবং এখানে প্রত্যেকটা ফোন 19 পয়েন্টের জন্য যুদ্ধ করবে। সো এখান থেকে যে বেশি পয়েন্ট পাবে সেই জিতবে। সো ক্যামেরাতে কে কিং এই তিনটা ফোনের মধ্যে সেটার একটা আইডিয়া আজকের ভিডিওতে পাবেন। সো আজকের ভিডিও শুধুমাত্র সব ধরনের ফটোগ্রাফি হোক, সেটা নাইট মোড, আলট্রা ওয়াইড সেন্সর, মেইন সেন্সর, 100x পর্যন্ত জুম করে পোর্ট্রেটে সব ধরনের ডিটেইল কম্প্যারিজন হবে এবং এখানে কিন্তু কোনো প্রকার টেকনিক্যাল কম্প্যারিজন বা কোনো প্রকার ভিডিও কম্প্যারিজন হচ্ছে না। সো বেশি কথা না বাড়িয়ে শুরু করতে চাই, তবে তার আগে একটু জানিয়ে দেই এই তিনটা ডিভাইস কিন্তু এখন এমকে মোবাইল পয়েন্টে আপনারা কিনতে পারবেন এবং এছাড়াও যে কোনো ডিভাইস তাদের কাছে পাওয়া যাচ্ছে। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে, বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, যাদের দরকার তারা ডেফিনেটলি চেক দেম আউট। তো প্রথমে এই তিনটা ফোনের আলট্রা ওয়াইড থেকে শুরু করতে চাই। সো এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা ফোনেই আলট্রা ওয়াইডের যে সেন্সর পাচ্ছেন, কোনটায় কত মেগাপিক্সেলের সেন্সর আছে স্ক্রিনে আপনারা অলরেডি লেখা দেখতে পাচ্ছেন। সো প্রথম যে পিকচারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আলট্রা ওয়াইডে একদম কন্ট্রাস্টি লাইটে তোলা, উপরে কিন্তু সান রয়েছে, নিচের দিকে হিউম্যান সাবজেক্ট আছে। সো এই জায়গায় যে কন্ডিশন সেখানে কিন্তু একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, ফেসটাকে ভালোভাবে এক্সপোজ করতে পারছে ভিভো। সো ভিভো এই জায়গায় ক্লিয়ার একটা উইন পাচ্ছে। তারপরে সেকেন্ড রানার আপ যদি বলি, তাহলে এখানে কিন্তু আইফোনকে দেখা যাচ্ছে এবং তারপরেই কিন্তু এখানে স্যামসাং। সো এখানে 1 পয়েন্ট কিন্তু পেয়ে যাচ্ছে ভিভো। সো অলরেডি ভিভো প্রথমেই কিন্তু 1 বলে 1 রান করে ফেলছে। সো তারপরের পিকচারে একটু যাই আমরা এখানে। সো পরের পিকচারটা কিন্তু এখানে নাইট মোডে তোলা এবং এই নাইট মোডের পিকচারে কিন্তু এখানে ভিভো যেটা করছে যে ফেসটা বেশি ইয়েলো করে ফেলছে এবং বেশি কালারফুল করে ফেলছে। সেই জায়গা থেকে এখানে S25 আলট্রা কিন্তু একটা ব্যালেন্স পজিশনে আছে এবং এখানে ডিটেইলও ভালো আছে। সো এই জায়গায় আমি ডিটেইলের ক্ষেত্রে আইফোন, স্যামসাং দুটাকে আমি আগায় রাখতেছি এবং এই জায়গায় যদি শুধু একজনকে আসলে পয়েন্ট দিতে হয় তাহলে S25 আলট্রাকে 1 পয়েন্ট দিব, বিকজ এখানে আপনারা যদি সিলিং এর দিকে তাকান তাহলে দেখতে পারবেন আইফোনে প্রচুর পরিমাণে নয়েজ আছে। সো এখানে কিন্তু স্যামসাং 1 পয়েন্ট পেয়ে যাচ্ছে। সো এখনো পর্যন্ত গিয়ে কত পয়েন্ট পাইলো সেটা কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। সো তার পরবর্তী পিকচারে আমরা চলে যাই। এখানে কিন্তু একদম প্রপার লাইটে একটা ছবি দেখতে পাচ্ছেন। সো প্রপার লাইটের এই ছবিটাই একদম প্রথমের মতো ভিভো কিন্তু ফেসটাকে এক্সপোজ করতে পারছে। সো এইখানে কিন্তু স্যামসাংটা আবার সেই রানার আপ হয়েছে এবং আইফোন কিন্তু একদমই ব্ল্যাক করে ফেলছে, ফেসে কোনো ডিটেইল নাই। তবে ওভারঅল পিকচার কিন্তু আপনারা দেখে বুঝতে পারতেছেন স্যামসাং কিন্তু স্কাইকে একটু বেশি কালারফুল এবং বেশি এক্সপোজার মেইনটেইন করতে পারছে, বাট স্টিল ওভারঅল কিন্তু এখানে ভিভো 1 পয়েন্ট পেয়ে যাচ্ছে। সো এখানে কিন্তু অলরেডি ভিভো আর একটা পয়েন্ট নিয়ে মার্কেটে আগায় আছে। সো এখানে আপনারা স্ক্রিনে কিন্তু নাম্বার দেখতে পাচ্ছেন। সো তার পরবর্তী পিকচার আমরা চলে যাই। এটা কিন্তু নাইট মোডের একটা পিকচার এবং এই নাইট মোডের পিকচারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশি কালারফুল এবং স্মুথনিং করে ফেলছে ভিভো X200 প্রো এবং সেই জায়গায় একদম ব্যালেন্স এক্সপোজার এবং ডিটেইল কিন্তু মেইনটেইন করতে পারছে S25 আলট্রা এবং আইফোন 16 প্রো ম্যাক্সে কিন্তু অনেক নয়েজ রয়েছে, তবে পিকচারটা স্টিল কিন্তু ভালো ক্লিয়ারিটি আছে, বাট স্টিল আপনি যদি নয়েজ লেভেলটা দেখেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আসলে পিছিয়ে যাচ্ছে আইফোন। সো এখানে কিন্তু স্যামসাং 1 পয়েন্ট পেয়ে যাচ্ছে। সো স্যামসাংও আসলে কিন্তু ভালো ফাইট করতেছে ভিভোর সাথে, আপনারা পয়েন্ট দেখে বুঝতে পারতেছেন। সো এবার মেইন সেন্সরে চলে আসা যাক। এখানে মেইন সেন্সরে কোনটায় কত মেগাপিক্সেলের সেন্সর আছে আপনারা কিন্তু এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো প্রথম যে পিকচারটা এখানে আছে সেটা কিন্তু একদম প্রপার লাইটে তোলা। ভিভো দেখেন সবসময় একটু কালারফুল পিকচার দিচ্ছে এবং সেই জায়গা থেকে আমি দেখলাম একদম আইফোনটা বেশি ন্যাচারাল টোন দিচ্ছে আর স্যামসাং যেটা করতেছে এই দুইটাকে একটু ব্যালেন্স করতেছে, খুব বেশি কালারফুল না আবার একদম ন্যাচারাল না, মিডল বরাবর। সো এইটা আসলে একটা পার্সোনাল টেস্ট হইতে পারে, তবে যদি ডিটেইলের জায়গায় আসি এবং ফেসটাকে আপনারা একটু ক্লোজলি দেখেন, এক্সপোজারের জায়গা থেকেও দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু আইফোনটা আগে আছে। সো এখানে আইফোন 16 প্রো ম্যাক্স কিন্তু 1 পয়েন্ট পেয়ে যাচ্ছে। তার পরবর্তী পিকচার আমি একটু চলে যেতে চাই। এখানে কিন্তু আমরা একদম লো লাইটে একটা ছবি তুলছি, যে জায়গায় ব্যাকগ্রাউন্ডে আসলে খুব বেশি লাইট ছিল না, ফেসের পরে একটা সোর্স লাইট পড়ছিল। সো এইখানে তিনটা পিকচারই কিন্তু আপনারা আপাত দৃষ্টিতে ভালো দেখতে পাচ্ছেন এবং তিনটা যখন জুম করবেন তখন দেখবেন যে ভিভো X200 প্রো ফেসটাকে একটু স্মুথ করলেও ওভারঅল পিকচারে কিন্তু নয়েজ অনেক কম আছে এবং ব্যালেন্সড একটা পিকচার। এবং যদি আপনি S25 আলট্রাতে দেখেন এখানে কিন্তু ফেসের ডিটেইল অনেক ভালো আছে, কালারটাও বেশ খানিকটা ন্যাচারালের মধ্যে আছে এবং পিছনে নয়েজ একটু বেশি আছে কম্পেয়ার টু ভিভো। এবং যদি আমি আইফোন 16 প্রো ম্যাক্সে আসি, এখানে কিন্তু ফেসের ডিটেইলটা অনেক ভালো রাখছে এবং স্কিন টোনটাও পারফেক্ট লাগতেছে, তবে এখানে পিছনে একটু নয়েজ বেশি আছে। সো আমি ওভারঅল যদি এখানে আসলে কম্পেয়ার করতে যাই তাহলে প্রত্যেককে আসলে 1 পয়েন্ট দিতে হবে। প্রত্যেকটা এখানে পিকচারই কিন্তু প্রত্যেকের জায়গায় বেস্ট। সো এখানে সবাই 1 পয়েন্ট করে পাচ্ছে, কাউকে হতাশ করা হচ্ছে না। সো টোটাল কার কত পয়েন্ট আছে স্ক্রিনে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। সো তার পরবর্তী যে পিকচারটা এখানে আছে, এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন ভিভো যেটা করছে যে এক্সট্রিম কালারফুল করে ফেলছে এবং একটু ডিটেইলটা বেশি আসলে করে ফেলছে এবং ফেসের যে লাইট পড়ছে সেই সানলাইটটা ভালোভাবে আসলে মেইনটেইন করতে পারেনি এবং পিকচার টোনটা একটু বেশি ওয়ার্ম দেখা যাচ্ছে। সেই জায়গা থেকে স্যামসাং এবং অ্যাপেল কিন্তু ভাই ভালো ব্যালেন্সড একটা পিকচার দিয়েছে এবং আমি যদি একদম পারফেক্ট ব্যালেন্সের কথা বলি তাহলে এখানে S25 আলট্রাটা আসলে বেটার করছে। সেই জায়গা থেকে 16 প্রো ম্যাক্সকে আসলে খারাপ বলা যাচ্ছে না, বিকজ এখানে একদম পার্সোনাল টেস্ট হইতে পারে, কারো কাছে একদম ন্যাচারাল টোন পছন্দ
পছন্দ হতে পারে, কারো কাছে একটু আসলে মিডিলে আসতে পারে। সো দুইটারই এখানে ডিটেইল কিন্তু ভালো আছে, বিশেষ করে স্যামসাং এবং অ্যাপেলে, যে কারণে আমি এই দুইটাকে 2 পয়েন্ট দিতে চাই। এবং এখানে ক্লিয়ারলি কিন্তু ভিভোটা ফেল করতেছে। সো এখানে দুইটা ফোনই 2 পয়েন্ট পেয়ে গেল। টোটালি কে কত পয়েন্ট পেল স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সো তারপরের পিকচারে আমি চলে যেতে চাই। সো এখানে আসলে আমরা টেলিফটো লেন্সে চলে আসলাম। সো এখানে একটা জিনিস হলো যে স্যামসাং এ কিন্তু একটা বেশি সেন্সর রয়েছে, সেটা হলো এই যে এখানে আপনারা সেন্সরটা দেখতে পাচ্ছেন। এই সেন্সরটা আমি স্কিপ করে যাচ্ছি, ওইটার ব্যাপারে একটু পরে বলবো। সো এখানে আমরা তিনটা ফোনেরই যে টেলিফটো লেন্সটা রয়েছে সেটাতে যাচ্ছি। সো এখানে যে পিকচারটা আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ইনিশিয়ালি যে কারণেই দেখলে আমার মনে হয় যে ভিভোর পিকচারটা ভালো লাগবে, বিকজ ফেসটাকে সাদা করে ফেলছে এবং ডিটেইলও কিন্তু ভালো আছে। সো এখানে যারা আসলে একটু ন্যাচারাল পিকচার পছন্দ করেন এবং ভালো ডিটেইলও চান, তাদের কাছে কিন্তু S25 আলট্রাটা বেটার লাগবে। তবে আইফোনটা কিন্তু এখানে বেশি ডাল করে ফেলছে, এবং যদি আপনারা আসলে চুলের মধ্যে ডিটেইল দেখেন তাহলে বুঝতে পারবেন ওখানে ডিটেইল একদম লস করে ফেলছে এবং বেশি ডার্ক ব্ল্যাক করে ফেলছে। সো এই জায়গায় আমি ভিভো এবং স্যামসাং কে 1 পয়েন্ট করে দিচ্ছি। সো কে কত পয়েন্ট পেলো সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী পিকচার একটু যাই। এখানে লো লাইটে তোলা হয়েছে তিনটাতে। সো এই যে তিনটা পিকচার এখানে দেখতে পাচ্ছেন, ভিভোটা দেখলে আপনার এক নজরে পছন্দ হবে। বিশেষ করে এখানে ডিটেইল এবং নয়েজ একদমই নাই, ডিটেইলটা একদম পারফেক্টলি আছে, আবার ফেসের টোনটা একটু স্মুথও করছে, যেটা ভিভো সবসময় করে। তবে এখানে S25 আলট্রাটা কিন্তু একদম ব্যালেন্স জায়গায় আছে, যদিও পিছনে একটু নয়েজ আছে। তবে সেই জায়গা থেকে আইফোনটা একটু নয়েজ লেভেল বেশি আছে। ডিটেইলের দিক থেকে আমি বলবো যে ওভারঅল এখানে যদি একটাকে চুজ করতে হয় তাহলে ভিভোটাকে চুজ করব, যদিও অন্য দুইটা খারাপ করেনি। তো আমি এখানে একটাকে পয়েন্ট দিতে চাই। সো এখানে যদি আমি আসলে পয়েন্ট কাউকে দিতেই চাই তাহলে ডেফিনেটলি আমার জায়গা থেকে আমি ভিভোকে দিচ্ছি। সো এখানে কিন্তু ভিভো আর 1 পয়েন্ট পেয়ে এগিয়ে গেল। সো এখানে যে পয়েন্ট আমি দিচ্ছি এটা কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন, এখানে মানে আন্দাজে গালাগালি করেন না। আপনাদের কাছে ভালো লাগতে পারে অন্যটা, সেক্ষেত্রে আপনারা আপনাদের মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। সো তারপরের পিকচারে চলে যেতে চাই। এখানে আমি রাতের বেলায় 30x এ জুম করে ছবি তুলছি। ভিভো এবং স্যামসাং কিন্তু 30x এ ছবি তোলা, আর 16 প্রো ম্যাক্স যেটা এটাতে কিন্তু 25x এর ছবি তোলা, এরপরে আর যাইতে পারে না। সো ওর অকাত ওই পর্যন্ত। তো এখানে দেখলে আপনারা ক্লিয়ারলি একটা উইনার পেয়ে যাবেন। ভিভো কিন্তু ভাই দুর্দান্ত করছে 30x এর নাইট মোডের পিকচারটা, আর 16 প্রো ম্যাক্স আসলে কম্পিটিশনে নাই। সো এখানে 1 পয়েন্ট কিন্তু ভিভো পেয়ে যাচ্ছে। সো ভিভো কিন্তু এখনো দারুণ একটা লিড নিয়েছে, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো পরের পিকচারে চলে যাই। চাঁদের পিকচার, এইটা নিয়ে অনেক বেশি গিমিক হয়ে থাকে। 100 mm থাকলে অনেকে চাঁদের ছবি তুলতে চায়। সো চাঁদের ছবি তুলে কে কি করবেন আমি জানি না, তবে এখানে চাঁদের ছবিতে দেখতে পাচ্ছেন আইফোন এখানে কম্পিটিশনেই নাই, এবং S25 আলট্রা আর ভিভো দুইটাই কিন্তু ভালোভাবে ছবি দিয়েছে। সো এখানে ভিভো এবং স্যামসাং দুইজনই পয়েন্ট পাচ্ছে। এবং আমি তারপরের পিকচার একটু চলে যাইতে চাই। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 100x এর ছবি তোলা। সো অ্যাপেলের বেলায় তো আসলে 100x নাই, সো ওটা নিয়ে আলাপ করতে চাই না। বাকি যে দুইটা পিকচার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম ক্লিয়ার উইনার পেয়ে যাবেন ভিভো X200 Pro। জাস্ট আপনারা টেক্সটটা দেখেন এবং ব্ল্যাকটাকে দেখেন, এবং ওই পিছনে যে আপনার বিল্ডিং এর বা ঘরের যে চালাটা আছে, টিনটা আছে, সেটা দেখলে বুঝতে পারবেন কত পারফেক্ট ডিটেইল এখানে আছে। সো এখানে ডেফিনেটলি ভিভো কিন্তু 1 পয়েন্ট নিয়ে আগায় যাচ্ছে। সো তারপরে পিকচারে চলে যাই। এখানে মূলত আমরা পোর্ট্রেটে চলে আসলাম এবার। সো পোর্ট্রেটের ক্ষেত্রে এখানে যে মেইন সেন্সর রয়েছে সেটাকে আমি সবগুলো ফোনে ব্যবহার করছি। সো ব্যবহার করার কারণে এটা দেখতে পাচ্ছেন একটু আলট্রা ওয়াইডের ফোকাল লেন্থ রয়েছে। সো এখানে যে পোর্ট্রেটটা দেখতে পাচ্ছেন এখানে তিন জায়গায় বেটার, মানে কোনোটাকে আমি খারাপ বলতে পারতেছি না। যদিও S25 এবং এখানে আইফোন 16 প্রো ম্যাক্সে একটু ব্যাকগ্রাউন্ডের নয়েজ আছে বেশি, এবং সেই জায়গা থেকে নয়েজ কম আছে ভিভোতে, বাট ভিভোর পিকচারটা একটু স্মুথ করে ফেলছে। সো ওভারঅল আমি তিনটাকেই 3 পয়েন্ট দিচ্ছি, কাউকে হতাশ করতেছি না। তারপরে পিকচারে চলে যাই। সো পরের পিকচারটা দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু টেলিফটো যে লেন্সটা রয়েছে বা 5x এ পোর্ট্রেট তোলা, আর এখানে ভিভোর ক্ষেত্রে কিন্তু 135 mm পোর্ট্রেট তোলা। সো এই পোর্ট্রেটের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আইফোন একদম ন্যাচারাল করতে যে খানিকটা ডার্ক করে ফেলছে, আর আপনারা যদি হেয়ারটা দেখেন হেয়ারের মধ্যে কোনো ডিটেইল নাই। এই ক্ষেত্রে একদম ব্যালেন্সড একটা জায়গায় আছে কিন্তু S25 আলট্রা। তবে যদি ডিটেইলের কথা বলেন তাহলে জুম করলে দেখতে পারবেন ভিভো X200 Pro তে কিন্তু অনেক বেশি ডিটেইল রয়েছে, এবং এজ ডিটেকশনের ক্ষেত্রে S25 আলট্রা এবং ভিভো ঠিক আছে। তবে একটাকে উইন করতে হলে ডেফিনেটলি এখানে ভিভোই উইন করবে। সো ভিভো 1 পয়েন্ট নিয়ে এখানে এগিয়ে যাচ্ছে। সো তারপরে পিকচারটা এখানে একটু লো লাইটে ইনডোরে তোলা রাতের বেলায়। সো এখানে আইফোন 16 প্রো ম্যাক্স কিন্তু ভাই একদম কম্পিটিশনে নাই। ভিভো X200 Pro কিন্তু এখানে একদম পারফেক্ট ডিটেইল আছে, জুম করলেই বুঝতে পারবেন। তবে যেটা করছে ফেসে কালারটা অনেক বেশি করে ফেলছে, স্যাচুরেটেড করে ফেলছে অনেক। এটা অনেকের ভালো লাগবে, আবার অনেকে নিউট্রাল পছন্দ করবে। সো যারা নিউট্রাল পছন্দ করবে তাদের কাছে S25 আলট্রাটা ভালো লাগবে। সো এখানে আমি দুইটাকেই পয়েন্ট দিতে চাই, বিকজ দুইটাই আসলে ভালো করছে, কারোর পার্সোনাল টেস্ট হইতে পারে। তো ডিটেইলের ক্ষেত্রে দুইটাই পারফেক্ট আছে, এবং এখানে 2 পয়েন্ট 2 ফোনেই কিন্তু পেয়ে যাচ্ছে, এবং যেখানে অ্যাপেল আসলে কম্পিটিশনে নাই। পরের পিকচারে চলে যায়। সো এখানে এটাও কিন্তু একটা ইনডোরের ছবি তোলা। সো এই ইনডোরটাই হয়েছে কি আপনারা দেখলে বুঝতে পারবেন অ্যাপেলের ক্ষেত্রে হয়েছে যে ফেসটা মোটামুটি ভালোভাবে ডিটেইল ধরে রাখতে পারছে, তবে উপর থেকে যে লাইটটা পড়ছে সেই লাইটটা কিন্তু একদম ভালোভাবে কন্ট্রোল করতে পারেনি, এবং স্যামসাং সেই জায়গায় আরো একটু পিছিয়ে গেছে, যদিও স্যামসাং একটু বেশি ডিটেইল আছে। তবে এই জায়গায় ভিভো যেটা করছে উপর থেকে যে একটা লাইট সোর্স আছে সেটাই কিন্তু একদম ডাউন করে ফেলছে।
ফেলছে এবং ফেসটা একদম খানিকটা স্মুথ করে একদম ক্রিস্পি একটা পিকচার দিয়েছে, যেখানে আপনারা একটু জুম করলে বুঝতে পারবেন ডিটেইলের জায়গায়। সো এখানে ভিভো কিন্তু ক্লিয়ারলি একটা পয়েন্ট পেয়ে যাচ্ছে। সো এখানে একটা পার্সোনাল টেস্ট হতে পারে, তবে আমার পার্সোনাল ওপিনিয়ন যে এখানে ভিভো 1 পয়েন্ট পাচ্ছে। সো টোটাল এখনো পর্যন্ত কে কত পয়েন্ট পেলো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপরের পিকচার চলে যায়, এটা একদম প্রপার লাইটে তোলা 5x এ তোলা দূর থেকে। সো এই পিকচারটা নিয়ে আমি আসলে কনফিউশন ছিলাম, অনেককে আমি দেখাইছি যে আসলে কে কোনটা পছন্দ করবে। সো এখানে আইফোন যেটা করতেছে একদম ডিটেইল ভালোভাবে ধরে রাখতে পারতেছে এবং ন্যাচারাল পিকচারটা দিচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব পারফেক্টলি এখানে প্রত্যেকটা ফোনই আপনারা দেখতেছেন ভালোভাবে সেপারেট করতে পারছে। এবং S25 আলট্রা যেটা করছে ন্যাচারাল এবং কালারফুলের মিডিয়াম বরাবর নিয়ে আসছে। ভিভো X200 Pro যেটা করছে সেটা হলো এখানে কালারফুল করে ফেলছে, ফেসটা স্মুথ করছে এবং যেটা আমরা এডিটেড পিকচার পছন্দ করি সেটা। সো এইখানে একদম পার্সোনাল টেস্ট হতে পারে, আমি এখানে রিস্ক নিতে চাই না, প্রত্যেকটা আমার কাছে ভালো লাগছে, এখানে পার্সোনাল ওপিনিয়ন হতে পারে। সো প্রত্যেককে 1 পয়েন্ট করে দিয়ে দিচ্ছি, কাউকে হতাশ করতে চাচ্ছি না। আপনারা দেখেন স্ক্রিনে এখনো পর্যন্ত কে কত নাম্বার পেলো। সো ফাইনালি আমরা সেলফিতে চলে আসি। এখানে সেলফিতে আপনারা দেখতে পাচ্ছেন কোনটায় কত মেগাপিক্সেলের সেন্সর আছে। সো এখানে যে প্রথম পিকচারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিভোটা দেখেন ফেস, চোখের নিচের যে ডার্ক সেগুলো খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারছে, পিছনে স্কাইটাও ভালোভাবে ব্যালেন্স করতে পারছে। সেই জায়গা থেকে স্যামসাং একটু মিডিল বরাবর, লাইক যেটা আমি সবসময় বলতেছি স্যামসাং সবসময় এই দুইটা ফোনকে ব্যালেন্স করে মিডিয়াম একটা জিনিস অফার করতেছে। আর অ্যাপেল কিন্তু এখানে ফেসটা ডার্ক করে ফেলছে, কালার টোনটাও একটু বেশি কুল করে ফেলছে। সো এখানে ক্লিয়ারলি 1 পয়েন্ট পেয়ে যাচ্ছে ভিভো। তবে পরবর্তী পিকচার যদি যাই এখানে সারপ্রাইজিংলি আপনারা দেখতে পারবেন যে অ্যাপেল এবং স্যামসাংটা বেটার করছে, ভিভোটা খানিকটা স্মুথিং করে ফেলছে। সো স্যামসাং কিন্তু এখানে ডেফিনেটলি ভালো করছে এবং অ্যাপেলও করছে। সো তাদেরকে 2 পয়েন্ট করে দিতে চাই, ভিভো এখানে পিছিয়ে গেল। সো এখনো পর্যন্ত এই যে 19 পয়েন্ট হলো, 19 পয়েন্টে কে কত পয়েন্ট পেলো আপনারা এখানে ফাইনালি আমি রিভিল করার আগে একটু আপনাদেরকে বলি আমার যে থটটা, সেটা হচ্ছে যে এখানে অনেকেই গালাগালি করবেন, যে বলবেন যে ভিভোর সাথে তুলনা করে লাভ নাই, ভিভো সব থেকে বেস্ট এখানে। আবার অনেকে আবার উল্টা গালাগালি করবে যে ভিভো তো 10-15 হাজার টাকা ফোনের মতো ফেসটা সাদা করে ফেলতেছে, এইটা সাপ্রিদের পছন্দ। আবার অনেকে যদি অ্যাপেল যারা পছন্দ করে না তারা বলবে যে সাপ্রিদেরকে অ্যাপেল, আবার স্যামসাং যারা পছন্দ করে না তারা বলবে যে এটা হ্যাংসাম বা এটা ভালো না। সো আমি আমার একদম পার্সোনাল ওপিনিয়ন, আমি তিনটা ফোন তো সাইড বাই সাইড ব্যবহার করছি, ব্যবহার করে যে আমার ওপিনিয়নটা পেয়েছি সেটা আমি একটু বলি। ভিভো যেটা করতেছে পোর্ট্রেটের বেলায় নেক্সট লেভেলের, এজ ডিটেকশন, ব্লারের বেলায় বা যদি ফোকাল লেন্থের বেলায় বলেন, এইটার সাথে অন্যগুলো আসলে কম্পিটিশনে নাই। ভিভো সবসময় যেটা করে যে ফেসটাকে স্মুথ করে ফেলে, ফেসটা ব্রাইট করে ফেলে, কোনো প্রকার এডিট করা লাগবে না, জাস্ট ক্লিক অ্যান্ড আপলোড টু সোশ্যাল মিডিয়া। সো এইরকম যদি ছবি চান তাহলে ডেফিনেটলি ভিভো বেটার হবে। আর যদি এইগুলোর মিডিয়াম বরাবর চান, লাইক আপনি একদম এডিটেডও চান না, আবার আপনি প্রচুর পরিমাণে কালারও চান না, তাহলে স্যামসাংটা বেটার হবে। এটা মিডিয়াম বরাবর অবস্থান করতেছে এবং এখানে এক্সট্রা একটা টেলিফটো লেন্স পাচ্ছেন যেটা দিয়ে আপনারা 3x এ পোর্ট্রেট তুলতে পারবেন। সো এখানে কিন্তু অনেক ভার্সেটিলিটি আছে লেন্সের বেলায় এবং এখানে 100x জুম আছে, সব ধরনের ক্যাপাবিলিটি কিন্তু স্যামসাং এ পাচ্ছেন। আর যদি আইফোনের বেলা আসি, আইফোন ন্যাচারাল টোন দিচ্ছে, আবার যারা আসলে ভিভিডটা পছন্দ করেন ভিভিড লাগায় ছবি তুলতে পারবেন, বাট এখানে ল্যাক অফ জুমিং ক্যাপাবিলিটি এবং পোর্ট্রেটের ক্ষেত্রে ফোকাল লেন্থ অনেক মিসিং আছে, অনেক জায়গায় অনেক বাজেভাবে নয়েজ প্রডিউস করে, বিশেষ করে রাতের বেলায় পোর্ট্রেট তুলতে গেলে, এবং জুমের কথা তো নাই বললাম। সো সেই হিসেবে অ্যাপেল কিন্তু অনেক পিছিয়ে আছে, যদিও এটা নিয়ে অনেক বেশি বড়াই চলে আসলে এই জিনিসটার জন্য। সো ফাইনাল পয়েন্ট আসি যে 19 পয়েন্টের জন্য যুদ্ধ করছে, কে কত পয়েন্ট পাইলো আমি এখানে খাতায় লিখে রাখছি, কারণ ভুলে যাচ্ছিলাম এবং এটা করতে অনেক কষ্টও হয়েছে। যদিও ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না, ডেফিনেটলি কমেন্ট করে জানাইতে পারেন। সো এখানে কিন্তু ফাইনালি ভিভো 19 পয়েন্টের মধ্যে 14 পয়েন্ট নিয়ে আগে আছে, আর 10 পয়েন্ট নিয়ে কিন্তু সেকেন্ড হয়েছে স্যামসাং, এবং 6 পয়েন্ট নিয়ে মানে 19-এর মধ্যে মাত্র 6 পয়েন্ট নিয়ে থার্ড হয়েছে, মানে শেষ হয়েছে অ্যাপেল। সো এই ছিল মোটামুটি আমার কম্পারিজন। এইটা আপনাদের কেমন লাগলো বা আপনাদের কোনো মতামত থাকলে ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।